আজ আন্তর্জাতিক হকার দিবস। আন্তর্জাতিক হকার দিবসে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং কলকাতার সংগ্রামী হকার বন্ধুদের আমি অভিনন্দন। আন্তর্জাতিক মানে সারা পৃথিবী জুড়েই হকার আছে, সে উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব বলতে কোট আনকোট কথিত আছে, সব জায়গায় হকার আছে। সেই জন্য আন্তর্জাতিক হকার দিবস। সম্ভবত এই শতাব্দীর প্রথম দিকে 2002 সালে ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়া সম্মেলন থেকে এই দিনটি নির্ধারিত হয় এবং তার পরবর্তীতে বহু সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষ 2014 সালে ইউপিএ গভর্নমেন্ট 2 সেই সময় এটি একটি আইন হয়, যেটা স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট বলে। সেই আইনে কলকাতা মুম্বাইয়ের মতো উন্নত শহরগুলোতে হকারকে আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়। আজ যে পরিস্থিতির সামনে আমি হকার বলতে খালি ফুটপাতে যারা বসছেন তাদের কথা শুধু বলছি না, আমি হকার বলতে রেলওয়ে স্টেশন সংলগ্ন অঞ্চলে চলমান গাড়িতে যারা সামগ্রী বিক্রি করেন তাদের সকলেই কথা বলছি। সারা দেশে প্রায় 87 লক্ষ জনের স্বজন করে ধরলে প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষের জীবিকা আজ অত্যন্ত সংকটের মধ্যে। পশ্চিমবাংলার সর্বস্তরের হকার জীবিকা এক বড় প্রশ্নের সম্মুখীন। এই সময় আমার মনে পড়ছে 96 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সর্বশক্তিমান নেতা এবং মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী, তিনি হকার উচ্ছেদ করেছিলেন এবং সেই প্রথম, সম্ভবত সেই প্রথম, তখন বুলডোজার বলা হতো না, পেলোডার ব্যবহার করা হয়েছিল হাতিবাগান এবং অঞ্চলে রাতের অন্ধকারে গুন্ডা নামিয়ে শত শত পুলিশ নামিয়ে হকারদের উচ্ছেদ করা হয়েছিল বহুজাতিক ধনিকদের স্বার্থে, বহুজাতিক ব্যবসায়ীদের স্বার্থে। সুভাষবাবুরা অতীত ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। বাংলার এবং সারা দেশে কলকাতার হকাররা কিন্তু আছেন এবং সংখ্যায় তারা বেড়েছেন। অপারেশন সানশাইন, যেটাকে তৎকালীন বামফ্রন্ট চিহ্নিত করেছিল, সূর্যোদয়, সানশাইন মানে সূর্যোদয় বলেছিল, অপারেশন সূর্যোদয় বলেছিল। সেই সূর্যোদয় কালা অক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। হকাররা সংগ্রামের মধ্য দিয়ে আবার হাতিবাগান থেকে শুরু করে যেখানে যেখানে উচ্ছেদ করেছিলেন সেখানে তারা ফিরে এসছে। বহু লড়াইয়ের মধ্যে দিয়ে তারা আইনি অধিকার অর্জন করেছে এবং এখন কলকাতা স্টেট কর্পোরেশনের সেই পরিকাঠামোর মারফত তাদের লাইসেন্স দিতে বাধ্য হচ্ছে। আজ সারা রাজ্য জুড়ে, বিশেষ করে রেলওয়ে তারা তাদের জীবিকাচ্যুত হচ্ছে, প্রতিদিন বুলডোজারের সম্মুখীন হচ্ছে। আজকে যারা সরকারে এসেছেন তাদের বড় স্লোগান হচ্ছে ভয় নয় ভরসা। ভরসা মানে আমার বাসস্থান, ভরসা মানে আমার জীবিকার ভরসা, ভরসা মানে আমার রুজির ভরসা, ভরসা মানে আমার সাংবিধানিক অধিকারের ভরসা, ভরসা মানে আমার কথা বলার, আমার মনের বেদনা প্রকাশ করা, আমার মনের ইচ্ছা প্রকাশ করা, আমার রাজনৈতিক মত বলা। এই ভরসা বলতে আমি এটাই বুঝেছি। সেই ভরসার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু হকারের জীবিকা হচ্ছেন, বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অথচ এটা শুধু জীবিকার প্রশ্ন নয়, এটা একই সঙ্গে
সংবিধানের উপর, সংবিধানের নির্দেশাত্মক নীতি, মানে সরকারকে, রাষ্ট্রকে কি করতে হবে আমাদের সংবিধান নির্দেশ দিয়েছে, সেই নির্দেশাত্মক নীতির আর্টিকেল 39 এ বাংলায় হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদে এক, এখানে বলছে that the citizen, men and women, equally have the right to an adequate means of livelihood. রাষ্ট্রকে জীবিকা, পর্যাপ্ত জীবিকার ব্যবস্থা করতে হবে, এটা সংবিধানের নির্দেশাত্মক নীতি। যে নির্দেশাত্মক নীতি সরকারের মেনে চলা উচিত। যারা সংবিধানের নামে শপথ নিয়েছেন, সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব যাদের কাঁধে অর্পিত হয়েছে, তাদের কাজ এই সাংবিধানিক অধিকার এবং জীবনের অধিকার হচ্ছে মৌলিক অধিকার। জীবিকার অধিকার ব্যতীত, রোজগারের অধিকার ব্যতীত জীবনের অধিকার হয় না। জীবনের অধিকার সুরক্ষিত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে জীবিকার অধিকার। ফলে সরকারের দায়িত্ব হচ্ছে জীবিকাচ্যুত না করে, জীবিকা কেড়ে নেওয়া নয়। যারা যে জীবিকায় আছেন সেই জীবিকা তারা যাতে সুনিশ্চিতভাবে করতে পারেন তা সুরক্ষিত করা। দুর্ভাগ্যের বিষয় হল যে আজকে সংবিধানের এই অনুচ্ছেদকে পদদলিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। আমরা নিশ্চিন্ত আন্তর্জাতিক হকার দিবসে আমাদের আবেদন, আমার মানবাধিকার কর্মী হিসেবে আবেদন, সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে মানুষের জীবন, জীবিকা, রাজনৈতিক মত প্রকাশের অধিকার সুরক্ষিত রাখুক।